হচ্ছে প্রিন্স চৌধুরী, একজন র্যাম্প মডেল এবং উপস্থাপক। এটা হচ্ছে আমার পরিচয়। এবার আপনার আচ্ছা, আপনার হাতে দেখতে পাচ্ছি একটা রিং করে আসছেন আপনি। আসলে আমরা শাকিব খানের বরবাদ সিনেমা দেখেছিলাম, আপনি তাহলে কি কপি করছেন কিনা? আমাদের বাংলাদেশের কোনো নায়ককে যদি কপি করা যেতে পারে তাহলে এখন বর্তমানে হচ্ছে শাকিব খান ছাড়া কিন্তু আর কেউ নাই। তো আমাদের সেলিব্রিটি, আমাদের স্টার, অবশ্যই আমরা তাকে কপি করব। তো বলা যায় যে শাকিব খানের বরবাদ দেখি হচ্ছে যে এটা কপি করা। আপনি কি আসলে নায়ক হয়ে মানে নায়ক হতে চান, নাকি আসলে র্যাম্প মডেল হেঁটেই মানে সারা জীবন পার করতে চান? কেমন বিষয়টা কীভাবে আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আমি অলরেডি একটা সিনেমা করেছি। আমার ফার্স্ট সিনেমা হচ্ছে তোরে কত ভালোবাসি। ডিরেক্টর হচ্ছেন দেওয়ান নাজমুল। এটা হচ্ছে সেন্সর বোর্ড হয়ে আছে। তো ইনশাল্লাহ আমি এই বছরে ভালো একটা দিনক্ষণ দেখে হচ্ছে সিনেমাটা রিলিজ দেওয়া হবে। আর র্যাম্প মডেল হচ্ছে আমার ক্যারিয়ারে একবারই শুরুর দিকে আমি র্যাম্প মডেলিং দিয়ে শুরু করি, এবং এরপরে হচ্ছে আমি টিভি চ্যানেল উপস্থাপনা করছি। মাই টিভি থেকে শুরু করে বাংলাদেশে অনেক স্বনামধন্য টিভি চ্যানেল আমার আশা রাখি যে অভিনয় নিয়মিত হওয়ার ইচ্ছা। অভিনয় থেকে তোরে কত ভালোবাসি রিলিজ হয় না, সেন্সর বোর্ড হয়ে আছে। ইনশাল্লাহ 2025-এ রিলিজ হবে। পরিচালক হচ্ছেন দেওয়ান নাজমুল, উনি বাংলাদেশের স্বনামধন্য একজন সিনিয়র পরিচালক, এবং আশা রাখি যে সিনেমাটা অনেক ভালো। নিজেকে 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? আসলে কেউ তো কখনো কারো জায়গায় যেতে পারে না, যার যার যোগ্যতা শেষে যেতে পারে। তবে হ্যাঁ, 5 বছর পর এমন একটা জায়গায় যেতে চাই যেটা হচ্ছে যে মানসম্মত পক্ষে বলে যে না, আমাদের বাংলাদেশে একজন প্রিন্স চৌধুরী আছে। আপনি কি আমার প্রথম আইডল হচ্ছে আলমগীর স্যার। আমার পার্সোনালি ওনাকে খুব ভালো লাগে। আর এরপর হচ্ছে সালমান শাহ, তার ফ্যাশন স্টাইল অসাধারণ ছিল। এবং বর্তমানে বলা চলে যে শাকিব খান ছাড়া বাংলাদেশে আর কেউ নাই যে কাউকে ফলো করবে। যদি বলি নিজেকে কোনো নায়কের জায়গায় দাঁড় করাতে, তাহলে নিজেকে কোন নায়কের মতো? অবশ্যই নিঃসন্দেহে, কারণ বর্তমানে সে মানে সুপারস্টার, বলা চলতে গ্লোবাল সুপারস্টার। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চাইবে যে, আমি না মানে সবাই চাইবে, আমার সাথে যারা কাজ করছে, সমসাময়িক যারা আছে সবাই চাইবে যে মানে শাকিব খানের মতো। শাকিব খানের মতো হওয়ার যোগ্যতা আপনার মধ্যে আছে কিনা? শাকিব খানের জায়গায় আসার মতো যে একটা যোগ্যতা লাগে বা যে প্রতিভা, ওইটা আপনার মধ্যে আছে কিনা? প্রতিভা আছে বিদায় আজ লাবণ্য অ্যাওয়ার্ডের এখানে দাঁড়িয়ে আছে। প্রতিভা না থাকলে আজ এখানে দাঁড়িয়ে এতগুলো ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না। আর শাকিব খান আজকে শাকিব খান হয় না, 25 ইয়ার্স স্ট্রাগল করে সে আজকে শাকিব খান। তো ওই সময়টা আমাকে দিতে হবে, এবং অন্ততপক্ষে এতটুকু বলতে পারি যে আমি আনস্মার্ট বা অসুন্দর না, যে হচ্ছে যে একটা পর্যায়ে আমি যেতে পারবো না। এইটুকু কনফিডেন্স অবশ্যই নিজের প্রতি আছে। অভিনয় স্কেল আমার জানা আছে। সো আই হোপ সো ইনশাআল্লাহ। ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলতে পারি যে শাকিব খানের পরবর্তীতে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির হাল ধরতে যাচ্ছে প্রিন্স। এত বড় কথা আমি বলতে পারছি না, তবে চেষ্টা করে যেতে চাই। হয়তো বা কোনো না কোনো একটা সময় এর থেকেও ভালো পর্যায়ে চলে যেতে পারে, আবার তার 100% 1% পর্যন্ত না যেতে পারে, সেটা বলা যায়। যেহেতু আপনি একজন হিরো, সেক্ষেত্রে বলতে পারে যদি পছন্দের কোনো অভিনয় শিল্পী বা নায়িকার সাথে অভিনয় করার স্বপ্ন আছে কিনা, যে তার সাথে আমার অভিনয় করার ইচ্ছা আছে, সে কে? আচ্ছা, এখনকার প্রজন্মের নাকি আগের? না, এখনকার প্রজন্মের আমার মাহিয়া মাহিকে ভালো লাগে, গুড অ্যাক্টর। সো আই হোপ সো আমি যদি কখনো ফিল্ম করি, যেহেতু একটা ফিল্ম অলরেডি করেছি, নেক্সটে যদি কোনো ফিল্ম করি, সেক্ষেত্রে অবশ্যই আমি প্রেফার করবো যে আমি আমার কো আর্টিস্ট মাহিয়া মাহি থাকবো। কী কারণে? প্রথমত হচ্ছে ও অনেক ভালো অভিনয় করে, এবং সমসাময়িক অনেকের তুলনায় গুড অ্যাক্টর। এটা আমার কাছে মনে হচ্ছে। বাংলাদেশের সুন্দরী নায়িকা কি আপনার দৃষ্টিতে? ববিতা। আগের প্রজন্মের ববিতা ম্যাম, আর বর্তমান সময়ে তো পরিমণি, এটা নিঃসন্দেহে বলতেই হয়। পরিমণির সাথে কেন কাজ করছেন? অ্যাক্টিংয়ের দিক আর গ্ল্যামারের দিক সম্পূর্ণ আলাদা। মাহিয়া মাহি হচ্ছে অ্যাক্টিংয়ের জন্য ইটস পারফেক্ট, আর পরিমণি হচ্ছে গ্ল্যামারাস, বিউটিফুল, নিঃসন্দেহে। কিন্তু আমার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমি যেহেতু একবারই নতুন, আর মাহিয়া মাহি যেহেতু অভিনয় অনেক ভালো করে, তো আই হোপ সো যে মাহিয়া মাহি বলতে পারি মাহিয়া মাহির চিত্তে পরিমণি অ্যাক্টিংয়ের দিকে দুর্বল। নিঃসন্দেহে। মানে পরিমণি অ্যাক্টিং ভালো পারে না, অ্যাক্টিং ভালো পারে না সেটা বলবো না, মানে আমার দৃষ্টিতে মনে হয় যে সে তার ব্যক্তিগত জীবনকে স্কিপ করে যদি, যার কথা বলবেন তার নাম নিয়ে বললে আচ্ছা, মানে পরিমণিতে যদি হয় যে আমি পরিমণি ক্ষেত্রে বলবো যে ওদের ব্যক্তিগত জীবনটাকে স্কিপ করে যে হচ্ছে যে অভিনয়ের দিকে ফোকাস দেয়, তাহলে আমি হচ্ছে ভালো করবে।